ধর্মীয় অনুভূতি, রাজনীতি এবং ভূরাজনৈতিক বাস্তবতা এই তিনের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা আল আকসা মসজিদ আবারও আলোচনার কেন্দ্রে এসেছে এক মন্তব্যের জেরে। মসজিদ প্রাঙ্গণে গিয়ে নিজেকে মালিক মনে হওয়ার কথা বলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। রোববার আল আকসা প্রাঙ্গণে প্রবেশের পর নিজের দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিওতে বেন-গভির বলেন, সেখানে দাঁড়িয়ে তার মনে হয়েছে যেন তিনি এই জায়গাটির মালিক। তিনি ইহুদি দর্শনার্থীদের জন্য আরও বেশি প্রবেশাধিকার এবং প্রার্থনার অনুমতির দাবি জানান এবং বলেন এই বিষয়ে প্রধানমন্ত্রীকে আরও পদক্ষেপ নিতে চাপ দেবেন। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ঘটনাটি এমন সময় ঘটল যখন ৪০ দিনের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফিলিস্তিনিদের জন্য মসজিদটি আবার খুলে দেওয়া হয়েছে। এই বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর এবং জুমার নামাজেও মুসল্লিরা প্রবেশ করতে পারেননি। দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক ব্যবস্থাপনা অনুযায়ী আল আকসা মসজিদে ধর্মীয় নিয়ন্ত্রণ মুসলিম কর্তৃপক্ষের হাতে, যেখানে ইহুদিদের প্রবেশ সীমিত এবং প্রার্থনা নিষিদ্ধ ছিল। তবে ইসরায়েলের বিরুদ্ধে এই স্থিতাবস্থা লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। অপরদিকে মসজিদটির তত্ত্বাবধায়ক জর্ডান এই সফরকে পবিত্রতার অবমাননা ও উস্কানিমূলক হিসেবে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।